জুলাইকে ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বিতর্কিত করা হয়েছে। এই প্রাইমারিকে বাংলাদেশকে বিভিন্ন দিন বিভিন্ন ভবিষ্যৎকে আধিপত্যবাদের মাধ্যমে শাসন করে আসতেছে এবং এটি সফল হয়েছে, কারণ এই দেশের কিছু সাধারণরা নিজের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে সহযোগিতা করে এসেছে। বাংলাদেশে পাকিস্তানে আধিপত্যবাদীদের করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি মব তৈরি করা বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ডিপ স্টেটের এজেন্ট, তারা দেশের বাইরে বসে থেকে এই দেশকে সবসময় বিভাজিত করার চক্রান্তে ব্যস্ত থাকে এবং তাদের এই চক্রান্ত, তাদের এই দেশ বেচার চক্রান্ত, মাথা বেচার চক্রান্তের বলি হয় এই দেশের সত্যিকারের দেশপ্রেমী মানুষরা। এই দেশে তারা বলি হয় যারা আমাদের হাদি, এই দেশে তারা বলি হয় যারা আমাদের জান্নাত তারা রুমে। আমরা মনে করি বাংলাদেশের এই যে জুলাইয়ের যে অগ্রসরণীদেরকে বিতর্কিত করা হয়েছে, সেটি এই যে ভারত দুই শক্তি তাদের এই বড় একটি পরিকল্পনা রয়েছে। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আজকে প্রায় ৬-৭ দিন অতিক্রম হওয়ার পরও হারি বাইকে খুন করার উদ্দেশ্যে যারা গুলি করেছে সন্দেশকে এখনো অ্যারেস্ট করতে পারে নাই। বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্র নানা ধরনের ভূমিকা রেখেছে। যে ইন্টারিমের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি তার পদে থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা মনে করছি। বন্ধুগণ, এই জাহাঙ্গীর থাকাকালীন সময়ে আমরা শুধু হাতির উপরেই গুলি নয়, আমরা বিগত সময় দেখেছি নানা অঞ্চলে নানা বিপ্লবীদের উপর নানা ধরনের হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আইসুলের উপর অতর্কিত হামলা হয়েছে। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের নানা গোপালগঞ্জে আমাদের যে জুলাই নেতারা তাদের উপর হামলা হয়েছে। সর্বশেষ হাজি ভাইয়ের উপর হামলা হয়ে ক্যাম্পেনায় রাজনীতিতে সাইবার বুলিং করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে সন্ত্রাসীরা। আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আমরা পদত্যাগ চাই, পাশাপাশি যারা বিপ্লবীদের উপর হামলার জন্য আক্রমণের জন্য দিল্লি থেকে চাপ করছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা চাই।